প্রতিদিন নিজের হাতের রান্না খেতে, খেতে বোরিং হয়ে গেছি। একদমই ভালো লাগে না। মাঝে মধ্যে বাহিরের থেকে এভাবে খাবার নিয়ে এসে খেলে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে সন্ধ্যাবেলা দেখি আমার হাসব্যান্ড আমাকে তো চাপ আর নান রুটি এনে দিছে। বলতেছে, "তোমাদের জন্য নাস্তা আনছি।" আর দেখে তো আমি অনেক খুশি। কারণ আমার নিজের আর নাস্তা বানাইতে হবে না কষ্ট করে। তো সেজন্য এটা দেখে আমি অনেক খুশি হয়েছি। একে তো নাস্তা বানাইতে হবে না, দ্বিতীয়ত নান রুটি আর চাপ আমার অনেক পছন্দ। কারণ অনেকদিন আগে আমি ওকে বলেছিলাম যে আমার নান রুটি আর চাপ খেতে ইচ্ছে করতেছে। তো ওর সেটা মনে ছিল আর ও আজকে সেটা নিয়ে আসছে আমার জন্য। আমি আজকে আর ওকে মনে করিয়ে দেইনি। বাট ও নিজের থেকেই মনে করে নিয়ে আসছে। সেইটাই আমার কাছে খুবই ভালো লাগছে। আমার যদি কখনো কোনো কিছু খেতে ইচ্ছে করে আর সেটা যদি আমি আমার হাসব্যান্ডকে বলি, আমি নিজে বলে হয়তো ভুলে যাই, বাট ও কখনো ভুলে না। সেজন্য ওকে আমার কাছে অনেক ভাল লাগে। ও আমার আমার কি পছন্দ আর আমি কি চাই, আমার সেই চাওয়া পাওয়াগুলো ও সবসময় পূরণ করে। শুধু নান রুটি আর চাপ নিয়ে আসে নাই, সাথে আলুর পুরিও নিয়ে আসছে। আর পুরি আমার অনেক পছন্দ। আর এই আলুর পুরিটা আমার বেশি পছন্দ। ওর অফিসের সামনে যে হোটেলটা, এইখানে এই পুরিটা বিক্রি করে। এই পুরিটা ওর এর আগেও আমার জন্য নিয়ে আসছিল। এটা খেতে অনেক মজা, কারণ ভিতরে অনেক ডাল দেয়। এখন তো বর্তমানে পুরিগুলো ছোট, ছোট আর বিশেষ ভিতরে তেমন ডাল বা আলু কিছুই দেয় না। তবে এই পুরিটা বড় আর এবং খেতেও অনেক মজা। সেজন্য ও আমার জন্য ২ টা পুরিও নিয়ে আসছিল। তো আমি পুরি দেখে অনেক খুশি হয়ে গেছি। আমার মেয়েকে বলতেছিলাম, "তুমি নান রুটি খাও, আমি পুরি খাই আগে।" কারণ আমার পুরি অনেক পছন্দ। সাথে আমার ছেলেও অনেক মজা করে এনজয় করে খাচ্ছিল। ওকে জিজ্ঞেস করছি, "তুমি কি খাচ্ছ?" বলে, "নান, নান, নান।" ওইটা বলে নাচানাচি শুরু করে দিছে। আচ্ছা, যাই হোক, তবে পুরিটা দিয়ে কিন্তু এই চাপটা খেতে অনেক মজা হয়েছিল। সত্যি বিশ্বাস করেন, অনেক মজা ছিল। নান রুটি দিয়ে যতটা না মজা পাইছি, তার থেকে বেশি মজা পাইছি আমি এই পুরিটা দিয়ে খেতে। আর সত্যি কথা বলতে, আমি যে এখন ভয়েস দিচ্ছি, আমার এটা দেখে মন চাইতেছে যে আমি আবার খাই। কারণ আমার এখন আবার ভয়েস দেওয়ার সময় খেতে ইচ্ছে করতেছিল। এটা খেতে অনেক মজা ছিল। আর ও সবসময়ই একটা পরিচিত দোকান থেকে নিয়ে আসে। ওনার দোকানের এই চাপটা অনেক মজা হয়, ট্রাস্ট মি। তবে বাইরে গিয়ে খাওয়ার মজাটা কিন্তু আলাদা। গরম, গরম খেতে খুব ভালো লাগে। কিন্তু শীতের মধ্যে বাইরে যেতে একদমই ইচ্ছে করছিল না। সেজন্য ওই বাসায় নাস্তা নিয়ে আসছে আমাদের জন্য। তো সেটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। আর খেতে, খেতে এতটাই খাবার প্রতি ঢুকে গেছিলাম যে ভুলেই গেছিলাম যে আমার হাসব্যান্ডকে খাওয়ায় দিব। তো ও বলতেছিল, "না, তোমরাই খাও, আমি খাবো না, আমি খেয়ে আসছি।" ও বলতেছে, "আমি খেয়ে আসছি, তোমাদের জন্যই নিয়ে আসছিলাম, তোমরাই খাও।" তো এই তো আমরা খাওয়া-দাওয়া করলাম। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। এই তো ছিল ভিডিওটা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।